বলছি, কই স্যার গাড়িতে উত্তরের দিকে যায় না, আমি কি করবো? তাইলে উত্তরের দিকে যায় না স্যার। তো আশ্চর্য ব্যাপার, জিনি আটকায় না কি আটকায়, আল্লাহ আল্লাহ বলতো। মান্নাকে নিয়ে যখন টোকাই রংবাজ সিনেমার শুটিং করতেছিলাম, সালমান শাহর সঙ্গে আমার এতটাই বন্ধুত্ব ছিল যে যখন আমি শুনলাম যে সালমান আননি, আমি রীতিমতো শকড হয়ে যাই। এবং রীতিমতো তখন আপনারা একটা শুনলে অবাক হয়ে যাবেন যে আমার গাড়িও তখন চলতেছিল না। আজকে আমরা জানবো যে সালমানের অকাল পুরাণের সঙ্গে মান্না এবং নাদিম মাহমুদের তাদের যে সম্পর্ক, তো এটা নিয়ে আমরা কথা বলবো। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। তো এটা ছিল 1996 বা 1996-এর দিকে, তখন সে এই সিনেমাটা যখন সে শুটিং করতেছিল, এটা কিন্তু নাম ছিল টুকাই রংবাজ। এটা কিন্তু একটা অ্যাকশন ওরিয়েন্টেড একটা সিনেমা ছিল। তো এই ছবিটার শুটিং সে যখন করে, ডিরেক্টর প্রডিউসার সবাই মিলে সে যখন সিনেমাটা শুটিং করে, তখন সে একদিন সকালে গাড়িতে করে উত্তরায় শুটিং স্পটে যাচ্ছে। ওদিকে প্রডিউসার তাকে ফোন দিচ্ছে, তো হঠাৎ করে তার গাড়িটা আটকে। উত্তরাতে আমার একটা ছবির শুটিং, আমার একটা ছবির শুটিং টোকাই রংবাজ। সেটা হলো উত্তরাতে একটা বাড়ি ছিল, খোকনের ভাড়া করা বাড়ি। ওই বাড়িতে এন ক্লাইম্যাক্সের একটা পার্ট, অল আর্টিস্ট। তো আমি ঘর থেকে বেরিয়েছি 10টায়, বেরোনোর পরে যাচ্ছি, কতক্ষণ পর গাড়ি আর চলে না, কি যায় গাড়িটা নাদিম মাহমুদের মুখেই শুনে সে বলে যে গাড়িটা আটকে যায়, গাড়িটা চলছে না। তো সে এখানে ব্যাখ্যা দিয়েছেন। হঠাৎ তিনি বলল যে, প্রডিউসারকে বললো যে আমার গাড়ি চলছে না, এটা একটা দৈবিক ব্যাপার, একটা জিন ভর করেছিল, এই ধরনের একটা ব্যাপার, তো গাড়ি চলছে না। তখন সে বলল যে আপনি অন্যভাবে শর্টটা ওকে করেন, আমার অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে। তো বললো না, তুমি না আসলে আমি শর্ট দেবো না। মানে প্রডিউসার ডিরেক্টর নাদিম মাহমুদকে বলছে তুমি না আসলে আমি শর্ট দিব না। তো হঠাৎ করে নাদিম মাহমুদের কাছে ফোন আসলো যে সালমান শাহ আর নেই। তো তিনি তখন একটা রিলেট করতে পারলো যে হয়তো সে আর নেই, এই কারণে হয়তো গাড়িটা আর চলছে না তার। তো হঠাৎ এই ব্যাপারটা যখন সে বুঝতে পারলো, তখন কিন্তু রীতিমতো সে শকড হয়ে গেল। এবং পরে সে জানতে পারলো যে ওই মুহূর্তে সালমান আর নেই। তখন রীতিমতো তার মাথা শকড, এবং সে আর তখন শুটিংয়ের দিকে আগালো না। ওই দিন সে একদম বাসায় চলে গেল, এবং চলে গিয়ে সে ঘুমের ট্যাবলেটও খেয়েছিল। এমনটাও সে জানায় যে আমি ঘুমের ট্যাবলেট খেয়ে আসলে আমি তখন বাসায় গিয়ে ঘুমের ট্যাবলেট খাই, এবং আমি একদমই শকড হয়ে যাই, আমি আর মানে স্বাভাবিক হতে পারি না। এবং পরবর্তীতে আমি শুটিংটা প্যাক আপ করে দিই, শুটিংটা টোটালি করি না, এমনটা কিন্তু সে তার একটা ইন্টারভিউতে জানিয়েছেন। এবং তার পরবর্তীতে আপনারা হয়তো জানবেন যে আসলে পরবর্তীতে কি হলো। সালমানের অকাল পুরানো ইন্ডাস্ট্রি ধাক্কা খেয়ে গেল। সেই ইন্ডাস্ট্রি কিন্তু আজও কিন্তু আমরা সেটা কিন্তু কাভার করে কিন্তু ইন্ডাস্ট্রি আর কিন্তু ফুসিয়ে উঠতে পারিনি আজও। তো যাই হোক, সালমানের অকাল পুরানো ইন্ডাস্ট্রি একটা ধাক্কা খেয়ে যায়। এবং বেসিক্যালি এটা নিয়ে ছিল আমাদের কিছু কথা। তো কেমন লাগলো এটা নাদিম মাহমুদের ফিলোসফি, তো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব বিষয়ে সঙ্গে থাকবেন।